আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। হাত বুলাই, মুখমণ্ডলে হাত বুলায়, তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সোয়াব ওর আমল নামায় লেখা হবে। আমার ডাক্তার মুরাদের বউ বলছে, তাহলে আমার তো তেজ মারা সারা, কারণ আমার ডাক্তার তারা মারলে ঠিক না ভাই? ঠিক আছে, ওটা যাদের আছে তাদের তো হবে। ওগো আমার ভাইরা, ওই স্ত্রী বলতেছে, দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম, তখন এসে তোমার চুল দে পা মুছাই, তারপরে আমি শুইছি, এই হলো আমার অপরাধ। বলছে ওই জায়গায় তো খানা হয় না। ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল? জুয়া। টাকা দিয়ে খেললে কি? কাঠ খেলছিল টাকা দিয়ে, রুইতন হারতন টিকা রাজা বাদশা মার। ওরে বাবা, হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে, আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল, এখনই গান গাওয়া লাগবে, তার থেকে আগেই দৌড় দিই। ও জুতো পাই দেয় নাই, গান গাওয়ার ভয়তে জুতো না পাই দিয়ে দৌড় দিয়েছে। বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিটা ছেড়িয়ে রেখেছে, চটকাইছে, চুপ করে শুয়ে রয়েছে। আর ওই দিন মুছাইছে খাইছে। পরের দিন আমার মা বোনেরা, ধুবা খোলার মা বোনেরা ডেকে বলছে, হুজুর ওয়াজ করা তো শিখেছেন, টাকাও তো ভালো নেন, কিন্তু কোন লাইনে ওয়াজ করতে হয় এখনো বোঝেন না। আপনারা আমাদের বললেন যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন, আমরা তো অবলা নারী, আমরা স্বামীর খেদমত করার জন্য চুল দিয়ে পা মুছাতে আপত্তি নেই, কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত তারারা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপর শোয়, পাটা অন্তত ধুয়ে যেন শোয়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার শফিকুর রহমান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছ, না খেলে খেয়ে তারপরে ঘুমায়, টেক কেয়ার টেক কেয়ার। আরে বাবা কলা দেননি, বুড়ো দাঁড়িয়ে গেছে বাবু, আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? গদখালি যদি হঠাৎ করে দেখা হয়, বুরকা বলা, পিছনে বাইকের পিছনে সালাম দেবেন, ভাবি কেমন আছেন, দোস্ত কবে বিয়ে করলি জানালি নে তো। হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই, বিয়ে করলি তো জানবি। এটা তাইলে কিডা, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা নারীরা করায় না করায় না। হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে, এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো? হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ বাড়ি। আরে ভাব, আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে, ওর মা কয় দেখো তোমার ছেলেটা কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না, তাই এক কাজ কর, তুই আমার মায়ের নিয়ে চলি যা, আমি এদিক ট্যাকেল দুবানে। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পারলি পড়িনিস আর না পারলি সে যা এবানে, তুই যা, আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে। এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে, ওরে অভিনয়, ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখে সুন কালি লাগায়ে এ চলে গেল রে, আল্লাহ আল্লাহ। শয়তান, তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুটের সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট, কবির বিন সামাদ নিয়ে যা, যা হয় আমি ট্যাকেল দুবানে। ওর বুদ্ধি আছে, ওরে বাবা শব্দের স্বামী, কি জন্ম দিছাও, কি জন্ম দিছাও, আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে, আল্লাহ আল্লাহ। ওর বাপ দাদা 14 পুরুষই ঘটিনি, ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে সব। হ্যাঁ 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 ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু এর ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কুরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি, যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, ধর ইব্রাহিমের কথা বলেন, তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললি আবু জাহেল। তো কুরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয়, তো তার নাম বলতে হবে না, কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝে। আমি এইসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে কি না?